আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, খতিব, জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো কুরবানি পরবর্তী করণীয় বিষয় নিয়ে। শুরুতেই জানতে চাইবো কুরবানির শিক্ষা কি আসলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে বা মুসলিমদেরকে সম্মানিত করেছেন বাৎসরিক দুটি ঈদ দিয়ে। জি জি। একটি ঈদুল ফিতর, যা রমাদানের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে অনুষ্ঠিত হয়। আরেকটি হলো ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, যা যুলহিজ্জা মাসের হিজরি বর্ষের শেষ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়। সেটাকেই মূলত কুরবানির ঈদ বলা হয়। কুরবানির ঈদ এটি মুসলিম উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য বলবো, শুধু একটি খাওয়া দাওয়া, আনন্দ, উৎসব করার ঈদ নয়। জি জি। বরং এর পিছনে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস, এর পিছনে রয়েছে মানব জাতির শিক্ষা, এর পিছনে রয়েছে মানুষের ত্যাগ, এর সর্বোচ্চ ত্যাগের একটি বড় ধরনের নিদর্শন, দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। জি জি। তার একটি বড় পরীক্ষা ছিল, জীবনের শেষ পর্যায়ে তিনি সন্তান লাভ করলেন। কিন্তু সন্তান পাওয়ার সাথে সাথে আল্লাহর নির্দেশ, এই সন্তানকে নির্বাসনে দিতে হবে, কাছে রাখা যাবে না। জি জি। সেই নির্দেশও তিনি শতভাগ পালন করলেন। সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আল্লাহ বলছেন, সন্তানের বয়স যখন বাবার সাথে দৌড়ঝাঁপ করে চলার মতো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি বড় ধরনের পরীক্ষার সম্মুখীন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন স্বপ্নে যে সন্তানকে জবাই করতে হবে। জি। তিনি সেই বিষয়টি শেয়ার করলেন সন্তানের কাছে। বললেন, হে প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি। তিনি যেন স্বপ্ন বলার মাধ্যমেই তার কাছে জিনিসটি উপস্থাপন করছেন, তুমি কি মনে করো? ফানজুর মাযা তারা, কি তোমার মতামত বলো। সাথে সাথে যেমন বাবা তেমন সন্তান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, বিলম্বের কোনো সুযোগ নেই। বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি মিনাস সাবিরিন, হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন। আমাকে কখনো এর বিরোধী পাবেন না, বরং আমাকে আল্লাহর এই নির্দেশ পালনে ধৈর্যশীলদের মধ্যেই আমাকে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিল কোরবানির মূল বিষয়, যেখানে মূলত আজকে পশু আমরা কোরবানি করছি। আল্লাহ আমাদের জন্য এটি অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহর সেই নির্দেশ যদি বহাল থাকতো সন্তানকে কোরবানি দিতে হবে, উপায় ছিল না, বাধ্য হতাম আমরা করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে এর পিছনে অনেক ত্যাগ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই ব্যবস্থা নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, যা তোমাকে স্বপ্নে দেখানো হয়েছে
তুমি এক্ষেত্রে বাস্তবায়নে কোনো দুর্বলতা প্রকাশ করনি, তুমি সততার পরিচয় দিয়েছো, বাস্তবায়ন করেছো তোমার স্বপ্নে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই একটি প্রাণী দিয়ে রূপান্তরিত করে দিলেন। জি। তাই আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার বিধিবিধান অনুযায়ী সেই কুরবানি করে থাকি। মনে রাখতে হবে এর মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। কিন্তু আজকে আমরা আফসোসের সাথে বলতে হয়, মানুষ কুরবানি করে আল্লাহর জন্য, আবার মানুষ কুরবানি করে মৃত মানুষের জন্য। অসংখ্য মানুষ আমাদের দেখা যায়, আমরা দেখি বিশেষ করে ভারত উপমহাদেশে, যারা বিভিন্ন ওলিয়া উলিয়ার নাম দিয়ে, বুজুর্গানে দিনের নাম দিয়ে, গাউস কুতুবের নাম দিয়ে, পীর মুর্শিদের নাম দিয়ে তাদের কবরে, তাদের মাজারে গিয়ে সেখানে পশু কোরবানি করে, সেখানে জবাই করে। অথচ এই মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই কুরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো তোমার রবের জন্য, কুরবানি করো তুমি তোমার রবের জন্য। কুরবানি নয় কোনো মানুষের জন্য, জবাই হতে পারে না কোনো মানুষের জন্য, শিরক, চাই জীবিত হোক চাই মৃত হোক, এটি একটি বড় শিরক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন প্রতিটি মুসলিমকে এই ঈদ উল আযহার কুরবানি থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো, এই স্বীকৃতি দাও যে আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ সব কিছু একমাত্র গোটা বিশ্বের যিনি প্রতিপালক, পরিচালক, স্রষ্টা, নিয়ন্ত্রক, একক ক্ষমতাশীল সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক নেই। সুতরাং আমরা বলবো কুরবানি, এই কুরবানির পশুটাকে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে জবাই করি। এখানে মনে রাখতে হবে এর অর্থ হলো এই যে আমাদের জীবনের সকল ত্যাগ, সকল কর্ম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। লক্ষ্য করুন, কুরবানির ক্ষেত্রে আমরা আরো অনেক প্রতিযোগিতায় নেমে যাই, কে কত বেশি দামে পশু ক্রয় করতে পারি এবং মিডিয়াতে এটা প্রচার করতে পারি। এই লৌকিকতা যেন আজকে আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, জেনে রাখো তোমাদের এই কুরবানির পশুর গোশত, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি কতটুকু রয়েছে, তাকওয়া রয়েছে কি সেটা পৌঁছায়। সুতরাং কোরবানি থেকে আমাদের একটি বড় শিক্ষা নেওয়া উচিত যে আমরা যা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করব। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার প্রতি যে কোনো কিছু জবাই করে, কুরবানি করে আল্লাহ ছাড়া অন্যের জন্য। আজকে মাজারে বলুন, কবরে বলুন, কোনো গাছের কাছে বলুন, কোনো পাথরের কাছে বলুন, বা আরো কোনো আস্তানায় বলুন, যেগুলি করা হয় সব কিছু গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে। অথচ একটি সুপ্রসিদ্ধ ঘটনা রয়েছে যেটি মারফু সূত্রের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু মাওকুফ হিসাবে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে সহিভাবে প্রমাণিত। যে হাদিসে যে বর্ণনা আসারে বলা হচ্ছে দাখালা রাজুলুন ফিল জান্নাতি বিযুবাবিন ওয়া দাখালা রাজুলুন ফিন নারি বিযুবাবিন, একজন মানুষ জান্নাতে প্রবেশ করেছে একটি মাছির কারণে, আরেকজন মানুষ জাহান্নামে প্রবেশ করেছে একটি মাছির কারণে। কিভাবে সেটি? তা হলো এই দুজন মানুষ তারা এক পথ দিয়ে অতিক্রম করছিলেন, সেই পথ দিয়ে অতিক্রম করতে গিয়ে সেখানে দেখলেন যে এক কওম, এক জনপদ, তাদের একটা আস্থানা রয়েছে, প্রতিমা রয়েছে। যে কেউ এই রাস্তা দিয়ে অতিক্রম করলে তাকে বলা হতো যে আমাদের এই প্রতিমার জন্য কিছু তুমি কুরবানি করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যদি কেউ কিছু করতো না তাহলে তাকে হত্যা করা হতো। তাই দুজন যাচ্ছে,
একজনকে বলা হলো কাররিব, তুমি এই প্রতিমার জন্য কিছু কোরবানি করো, ওয়ালাউ যুবাবা, কিছু যদি নাও পাও তুমি একটা মাছি ধরে হলেও এখানে কোরবানি করে যাও। তিনি ভাবলেন অসুবিধা কোথায়, মাছি তো কিছুই না, করে যাই। তাই করলেন। এটি কার জন্য? এটি হলো গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য। তার ক্ষেত্রে বলা হলো দাখালাল রাজুলুন ফিন্নারি বিযুবাবিন, একটি মাছির কারণে এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। কারণ মাছি অন্য কারোর জন্য উৎসর্গ হতে পারে না, মাছি উৎসর্গ হবে তার জন্যই যিনি মাছির স্রষ্টা, অন্য কারোর জন্য হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি, তাকে রাস্তা ছেড়ে দেওয়া হলো, চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি যখন অতিক্রম করছিলেন, তাকে বলা হলো কিছু কোরবানি করো, বলা হলো যদিও একটি মাছিও হয় কোরবানি করো। তিনি বললেন না, আমি আমার জীবনে এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোরবানি করিনি, সুতরাং একটি মাছি হলেও আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোরবানি করতে পারবো না। এটি যখন অস্বীকৃতি জ্ঞাপন করলেন, ফাকাতালাহ, তারা তাকে হত্যা করলো। দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন, এই ব্যক্তিটি একটি মাছির কারণে সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। মানে সে একটি মাছি হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সে কুরবানি করবে না, উৎসর্গ করবে না। সত্যি আমাদের এই কুরবানি কিন্তু সেই শিক্ষা দেয়, যা কিছু আমরা কুরবানি করব সবটাই হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমাদের ঈদুল আজহার কুরবানি এই তাওহীদের শিক্ষা দেয়, এবং অন্যের কাছে আল্লাহ ছাড়া অন্যের নামে বা অন্যের কাছে বা অন্যের নৈকট্য অর্জনের জন্য করতে গেলে সেটি শিরক হবে। এই শিরক থেকে মুক্ত হওয়ার এই শিক্ষা আজকে আমাদেরকে এই কুরবানি দিচ্ছে। তো এই ধরনের অনেক শিক্ষা রয়েছে। দ্বিতীয় বলতে পারি আমরা, এই কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের একটি অন্যতম শিক্ষা দেয়। কিভাবে সেটি? যেমন সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইয়াওম আউয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান ফাআলা ক্বাবলা যালিকা ফাকাদ কদ্দামা আল-লাহমা লিআহলিহি ফাআলাইহি আন ইউঈদা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আজকে ঈদের দিন, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত শেষ করে আমরা ফিরে যাব, অতঃপর আমরা আমাদের কুরবানির পশু জবাই করব। বললেন যে এই পদ্ধতিতে করবে, মানে আগে ঈদের সালাত, তারপরে কুরবানি, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাহ অনুযায়ী আমলটি করেছে। আর তা না করে যে আগেই কুরবানি করে ফেলেছে অতঃপর সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করেছে, তার এটি কুরবানি বলে গণ্য হবে না। সুতরাং তার কর্তব্য সে যেন আবার আরেকটি কুরবানি করে। কি কঠিন নির্দেশ! হাদিস সহিহুল বুখারীর। লক্ষ্য করুন, অনেকেই বিষয়টিকে তেমন মনে করবে না, বলতে পারে অসুবিধা কোথায়, সালাতটা পরে যাব, যেহেতু কুরবানি রেডি করতে, জবাই করতে, প্রস্তুত করতে সময় লাগবে, আগে করে দিয়ে যাই। জবাব না, সুন্নাহ আপনাকে একটা সিদ্ধান্ত, সীমাবদ্ধতা দিয়েছে, আপনাকে একটা সিস্টেম দিয়েছে, আপনাকে একটা পদ্ধতি দিয়েছে। তাহলে আগে আপনি সালাত আদায় করবেন, অতঃপর আপনি কুরবানির পশু জবাই করবেন, তাহলে এটি সুন্নাহ অনুযায়ী হবে। তা না করে যদি আপনি আপনার ইচ্ছা মতো করতে চান, তাহলে এটি সুন্নাহ অনুযায়ী হবে না, কোরবানিও আপনার গ্রহণযোগ্য হবে না, আপনার জন্য শাস্তি স্বরূপ আপনাকে আবার কোরবানি দিতে হবে। তো ঠিক এমনই ভাবে কোরবানির বিষয়গুলি যদি আমরা লক্ষ্য করি, আরো অনেক শিক্ষা পাওয়া যায় যেগুলি আমাদেরকে প্রমাণ করে বা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমরা যেন অবশ্যই সচেষ্ট হই। বিশেষ করে যে কোনো ইসলামের ইবাদত কারো নিজের ইচ্ছা মতো অথবা সমাজের মানুষের মতো অথবা কোনো ব্যক্তির নির্দেশনা মতো করবে, এমনটি কখনো বৈধ হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কতই না নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূলত আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাকে প্রেরণ করেছেন। তিনি আমাদের দ্বীনের মূল মুর্শিদ হলেন, আসল মুর্শিদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে আমাদেরকে গাইড দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই ইসলামের প্রতিটি কাজ আমাদেরকে করতে হবে। এজন্য তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন ইসলামের আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, তাহলে সেটি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো সেটি গ্রহণযোগ্য হবে না। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঈদুল আজহার কুরবানিও যেন আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমাদের প্রতিটি জীবনের সকল ইবাদত, সালাত বলি, সিয়াম বলি, যাকাত বলি, হজ বলি, কুরবানি বলি, সাদাকা বলি, সবকিছুই যেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হয়, এমন শিক্ষাই মূলত ঈদুল আজহার কুরবানিও আমাদেরকে দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। মোহতারাম, আরেকটা শিক্ষা এরকম যে আমাদের গরিবদের গোস্তের খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ। আরেকটি সুন্দর বিষয় আপনি আলোকপাত করেছেন। ঈদুল আজহা এর কুরবানি যাদের সামর্থ্য রয়েছে তারাই কুরবানি করবে, কোনো সন্দেহ নেই। জি, সামর্থ্য যাদের নেই তারা তো কুরবানি করবে না। তবে বিষয়টি এমন নয়, আমার সামর্থ্য রয়েছে, আমি একটি ভালো গরু কিনলাম, কিনে নিয়ে এসে ইচ্ছামতো জবাই করলাম, জবাই করে ইচ্ছামতো সব গোস্তগুলি ঘরে তুলে নিলাম, নিজে খেলাম, আবার পর্যায়ক্রমে খাবো, হ্যাঁ, স্টকে রাখলাম, বলতে পারি যে আমার পয়সা দিয়ে কিনেছি, আমার ইচ্ছামতো আমি খাবো, ইচ্ছামতো ব্যবহার করব। ইসলাম এটি অনুমতি দেয়নি। বিশেষ করে কোরবানি আপনি যখন অন্য সময় আপনার ইচ্ছা হবে নিজের পয়সা দিয়ে কোনো গরু কিনবেন, ছাগল কিনবেন, অসুবিধা নেই, সেটি আল্লাহর নামে জবাই করে তারপর নিজের ইচ্ছা মতো আপনি খাবেন, সেটিতে কোনো অসুবিধা নেই। আপনি কাউকে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু কোরবানির পশু যদি হয় তাহলে এখানে আপনার ওই চিন্তা কাজ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলু মিনহা ওয়া তাসাদ্দাকু ওয়াদাখিরু, তোমরা এই কোরবানির গোশত নিজেরা খাও, ওয়া তাসাদ্দাকু, এবং এটি দান করো। হতে পারে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং অসহায় দরিদ্র মিসকিন, তাদেরকে দান করা। এটি অংশ, কোরবানির একটি অংশ দিতেই হবে, না হলে আপনার এই কোরবানি বৈধ হবে না, সঠিক হবে না। ওয়াদাখিরু, এবং তোমরা ইচ্ছা করলে কি করতে পারো, সেগুলি জমা করেও রাখতে পারো, সঞ্চয় করে রাখতে পারো, পর্যায়ক্রমে খাবে। ইসলামের প্রাথমিক পর্যায়ে 3 দিনের বেশি অনুমতি ছিল না, পরবর্তীতে সেটি অনুমতি দেওয়া হয়েছে। অতএব এই জন্য আমরা সবসময় বলি যে এই কোরবানি আমার পয়সা দিয়ে দেব ঠিকই, কিন্তু জিনিসটি সম্পূর্ণ আমার জন্যই নয়, এটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। তাই আল্লাহর নির্দেশ বা ইসলামের বিধিবিধান অনুযায়ী এই কোরবানি করতে হবে, এই কোরবানির গোশত ব্যবহার করতে হবে বা বিতরণ করতে হবে, এবং এই কোরবানির অন্যান্য কাজগুলিও সেভাবে আদায় করতে হবে। সত্যি ঈদুল আজহা আমাদেরকে এই সামাজিক একটি বড় শিক্ষা দিয়ে যায়, বিশেষ করে মানবিক একটি বড় শিক্ষা দিয়ে যায়। আমার ঘরে খাওয়া রয়েছে, আমি পেট পুরে খাবো, পার্শ্বের মানুষ না খেয়ে থাকবে, আমি কোনো খোঁজ খবর নেব না, এই অমানবিক কাজটাকে কখনো ইসলাম স্বীকৃতি দেয় না। এই অমানবিক কাজটাকে ইসলাম প্রত্যাখ্যান করেছে। তাই ইসলাম আমাকে বহুভাবে নির্দেশ দিয়েছে যে প্রতিবেশী, অসহায়, অভাবগ্রস্ত, তাদের পাশে আমাকে দাঁড়াতেই হবে, তাদের খোঁজ খবর আমাকে নিতেই হবে। যার একটি বড় দিক হলো এই কুরবানির বিষয়। আমি একাই তুলে নিব, একাই সব খাবো, ইসলাম এটি আমাকে ছাড় দেয়নি, অনুমতি দেয়নি। অবশ্যই, জি অবশ্যই আমি খাবো, যেমন আনন্দের সাথে আমার প্রতিবেশী এবং অসহায় দরিদ্র তারাও যেন এই ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তারাও যেন এই কুরবানির গোশত
খাওয়ার সুযোগ পায়। ইসলাম এমনই একটি নির্দেশ দিয়েছেন। তাই আমরা বলবো এই কুরবানির অন্যতম একটি শিক্ষা হলো সেটি সামাজিক শিক্ষা, অসহায় দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রদর্শনের, সহানুভূতি দেখানোর, তাদের দুঃখে তাদের পাশে দাঁড়ানোর একটি শিক্ষা নেওয়ার দিক হলো এই ঈদ উল আজহার কুরবানি। ধন্যবাদ। মানুষ সুন্দর আলোচনা করছিলেন। আরেকটা শিক্ষা ধরেন হতে পারে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা, শর্তের আনুগত্য করা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু কথা বলি। ধন্যবাদ। যে কোরবানির একটি বলবো আমরা আরেকটি শিক্ষা যেটি আমরা প্রাথমিকভাবে আলোকপাত করেছি, যে ইতিহাস ঐতিহ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই ভাবে সন্তান কোরবানির নির্দেশপ্রাপ্ত হয়েছেন, তেমনই ভাবে নিঃশর্তে, নিঃসংকোচে, দ্বিধাহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তিনি করেছেন। তো আজকে আমরা যে কুরবানি করে থাকি সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পশু কুরবানির মাধ্যমে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাই এটাও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। তো এই কুরবানি আমাদেরকে সেই আনুগত্যের কথাই শিক্ষা দিচ্ছে। আমি বলতে পারি যে আমার ইচ্ছামতো আমি পয়সা উপার্জন করেছি, আমি এটা এই কাজে কেন ব্যয় করব? জবাব না। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে এটা করতে হবে। এটি হলো মুসলিম মানেই তো আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো বাস্তবায়ন করাটাই হলো এই ঈদের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে একটি অন্যতম দিক। বিশেষ করে এখানে আমরা আরেকটি দিক বলবো যেটি গুরুত্ব দিয়ে বলা হয় যে মূলত কুরবানিতে পশু কুরবানি নয়, কুরবানিতে পশুত্ব কুরবানির নিজের পশু বিষয়টা যেন আমাদের মাঝে আসে। কারণ পশু এর একটি অন্যতম দিক হলো তারা হিংস্র, তারা একে অপরের কল্যাণকে পছন্দ করে না, একে অপরের কল্যাণ তারা দেখতে পায় না। তো আজকে আমাদের মানুষ হিসাবে আমাদের যে অবস্থা হয়ে গেছে, আমরা যতই শিক্ষিত হচ্ছি তবু আমাদের মাঝে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডগুলি বন্ধ হচ্ছে না। আজকে এই পশু কুরবানি থেকে আমাদের সেই পশুত্ব স্বভাবের যেন কুরবানি আমরা দিতে পারি, সেই শিক্ষাটিও আমাদের নেওয়া উচিত। বিশেষ করে আমরা এখানে আরও একটি বলতে পারি যে আসলে আমরা অনেক সময় অনেক ক্ষমতার বাহাদুরি দেখাই, অর্থের বাহাদুরি দেখাই, আরও কিছুর বাহাদুরি দেখাই। আসলেই আমরা নিজ হাতে যখন একটা গরু কোরবানি করে থাকি, একটা ছাগল কোরবানি করে থাকি, তখন এই অনুভূতিটা আমাদের আসা উচিত যে আমিও তো জীবিত আছি, কখন আমাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যেই পশুটাকে আমি লালন পালন করতাম, যেই পশুটাকে এত আদর যত্ন স্নেহ করতাম, যেই পশুটাকে এত সংরক্ষণ করতাম, কিন্তু সেই পশু মুহূর্তের মাঝে সেটার বিদায় ঘটে যাচ্ছে। অতএব আমি তো এত বড় হইনি যে আমারও সেই ধরনের বিদায় ঘটতে চাইলে আমি এটাকে ঠেকিয়ে রাখতে পারবো, তা কখনোই সম্ভব নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সকলেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময় যখন চলে আসবে তখন আর এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পিছেও নয়। তাই আমাদের এই কুরবানি যেটা আমরা করে থাকি, করছি, সেটা থেকে এই শিক্ষাও আমাদের নেওয়া উচিত যে কখন দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি তখনই সৌভাগ্যবান, তখনই সফল, তখনই আমার জন্য আনন্দের বিষয় যখন আমি সুন্দরভাবে একজন মুসলিম হিসাবে, একজন নামাজি হিসাবে, একজন ন্যায়পরায়ণ হিসাবে, একজন সত্যবাদী হিসাবে, একজন ভালো আচরণের মানুষ হিসাবে যখন আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো, দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহর কাছে পাড়ি জমাবো, তখনই সত্যি আমি নিজেকে সফল মনে করতে পারবো, ভালো মনে করতে পারবো। তাই কুরবানি থেকে আমাদের এই শিক্ষাগুলিও নেওয়া উচিত। ধন্যবাদ। আমাদের এই শিক্ষাগুলো এটা আমরা সারা জীবন ধরে রাখবো কিনা, সারা বছর, নাকি ইবাদত শেষ হবে এটা এভাবে শেষ করে দিব, এই জিনিসটা ক্লিয়ার। ধন্যবাদ। এটি আরেকটি বিষয় আপনি আলোকপাত করেছেন। আসলে কোরবানি তো প্রতিদিন হয় না, কোরবানি বছরে একবার হয়। যেমন রমাদান মাস তো প্রতি মাসেই না, বছরে একটি মাস। ঈদুল ফিতরও প্রতিদিন নয়, বছরে একবার। তাই সেগুলির শিক্ষাটা কমপক্ষে আমরা এতটুকু বলবো, এটি সারা জীবনের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু কমপক্ষে আগামী কুরবানি আসা পর্যন্ত
আমাদের এই বিষয়টি মনে রাখা উচিত এবং এখান থেকে সেই শিক্ষাটি আমাদের নেওয়া উচিত আমরা মনে করি। ধন্যবাদ। কোন ইবাদত আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিয়েছেন, একজন মুমিনের ইবাদত সম্পন্ন করার পরে কি ধরনের প্রতিক্রিয়া হওয়া দরকার, কি কি কাজ করা দরকার? ধন্যবাদ। এটি আরেকটি বিষয়। একজন মুমিন আসলেই সকলেরই তো আমাদের দায়িত্ব কর্তব্য হলো দুনিয়ার জীবনে আমাকে বেঁচে থাকতে হবে, তাই রুজি রোজগারের জন্য আমাকে কিছু বৈধ পন্থায় সঠিক পন্থায় করতে হবে অবশ্যই। তবে আমাকে মনে রাখতে হবে আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে যেতে হবে। তাই প্রতিটি ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের একটি এই ধরনের ভিতরে আমাদের একটা চিন্তা হওয়া উচিত যে এই ভালো কাজের মাধ্যমে যেন আমি আল্লাহর কাছে আরো প্রিয় হতে পারি, আমি আল্লাহর কাছে আরো নৈকট্যশীল বান্দা হতে পারি, আল্লাহর আরো কাছাকাছি যেতে পারি, এমনটাই প্রতিটি মানুষের মাঝে সেই অনুভূতি তৈরি হওয়া উচিত। যখন এই অনুভূতি মানুষের মাঝে আসবে তখনই বলবো আমরা এই মানুষ সত্যিই আদর্শ মানুষে রূপান্তরিত হওয়া তার পক্ষে সম্ভব। তখন তার মাঝে যে কোনো ভালোর দিকে সে অগ্রসর হতে চাইবে এবং খারাপ থেকে সে বিরত হতে চাইবে। আজকে আমাদের সামাজিক অবস্থা যদি সবাই এই ধরনের মানুষ হতো যে সত্যিই আমি তো একজন মানুষ, আমার ভালো কাজ করতে হবে, খারাপ থেকে বিরত থাকতে হবে, তাহলে সামাজিকভাবে কত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটে থাকে সেগুলি থেকে আমরা রেহাই পেতে পারি, আমাদের সমাজ সুন্দর হতে পারে। বিশেষ করে কিশোরদের ক্ষেত্রেও আমরা বলবো তাদের জন্য এই ঈদের থেকে শিক্ষা রয়েছে। আজকে আফসোসের সাথে বলতে হয় এই কুরবানির ঈদও আমরা পালন করি এখন যেন একটি আনুষ্ঠানিকতা এসে গেছে, মাত্র গরু জবাই করব, গোস্ত খাবো, বাস শেষ। কিন্তু এখান থেকে যে আমাদেরকে একটি শিক্ষা নিতে হবে, এটি আমাদের ঈদের দিন। যেমন ঈদের বিশেষ করে যুলহজ্জা মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর মানে কি? তাকবীর অর্থ হলো আল্লাহর বরত্ব মহত্ব আমি প্রকাশ করব, বরত্ব মহত্ব আমি ঘোষণা দেব। তো আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা দেওয়া মানেই হলো নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করা, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধিবিধানগুলি মেনে চলা। যখন আমরা সকলেই সেভাবে এই ঈদের তাকবীর উচ্চারণ করব এবং আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করব, তখনই তো আমাদের একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ঈদ থেকে যেমন বয়োজ্যেষ্ঠ মানুষেরা, যুব শ্রেণী এবং কিশোর শ্রেণী সকলেই আমরা যদি সত্যিকারীভাবে এই ঈদুল আজহা থেকে, কুরবানি থেকে এই শিক্ষা নিয়ে নিজেদেরকে সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলে আমরা ব্যক্তি হিসাবেও সুন্দর হব, পারিবারিকভাবেও সুন্দর হব, সামাজিকভাবেও সুন্দর হব, এমনকি গোটা দেশভাবেও আমরা, রাষ্ট্রীয়ভাবেও আমরা সুন্দর হতে পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা খুব সম্প্রতি ঈদুল আজহা উদযাপন করেছি, তো এই যে পরবর্তী জীবনটা আমরা কিভাবে কাটাবো, সর্বশেষ প্রশ্ন আজকে। ধন্যবাদ। ঈদুল আজহা এর মাঝে আমরা কয়েকটা দিক সবাই একত্রিত হয়েছি, তার মাঝে বড় দিক হলো ঈদের সালাত আমরা আদায় করেছি সম্মিলিতভাবে। ঈদের সালাতের কিন্তু অন্য একটা দিক রয়েছে। ইসলাম, দেখুন, ইসলাম মানুষকে সামাজিকভাবে চলাফেরা, সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রতি উদ্বুদ্ধ করে। প্রতিদিন 5 বার একা একাই সালাত আদায় করলে চলবে না, আমাকে জামাতে গিয়ে আদায় করতে হবে। এরপর হলো সাপ্তাহিক, প্রতি সপ্তাহে জুমার দিন, এটা আবার যেখানে সেখানে সালাত আমরা আমাদের অফিসেও একটা জায়গা বানাতে পারি, সেখানে জামাত করে সালাত আদায় করলাম, কিন্তু জুমা চলবে না, জুমার জন্য জুমা মসজিদে একত্রিত হতে হবে। এটা হলো সাপ্তাহিক। এরপর হলো বাৎসরিক, এবং যেটি আন্তর্জাতিক বলবো আমরা, গোটা বিশ্বে একইভাবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, সবাই ঈদের সালাতের জন্য ঈদগাহে ছুটে যাচ্ছে। এই ঈদের সালাত আমাদেরকে শিক্ষা দেয় পারস্পরিক যেন আমরা আরো আন্তরিক হতে পারি, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি আরো বৃদ্ধি করতে পারি। সত্যি ঈদের এই দৃষ্টান্ত হলো একটা অনন্য দৃষ্টান্ত, যেটি অন্য কোথাও মিলতে পারে না, খুঁজে পাবেন না। একই সাথে একদিকে যেমন ঈদুল আজহা কুরবানি,
অপরদিকে গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুসলিমদের মহাসম্মেলন, হজ, আন্তর্জাতিক মিলন মেলা, সেটি হলো সেই বাইতুল্লাহিল হারামের হজ, সেই আরাফার ময়দানের সমবেত হওয়া। সুবহানাল্লাহ, এটা আরেক বিষয়। জি জি, এটি আরেক বিষয়। এটাই প্রমাণ করে গোটা বিশ্বে মানুষের জন্য একটি মাত্র জীবন ব্যবস্থা, যেটা এভাবে মানুষকে কে আমেরিকায়, কে আফ্রিকায়, কে ইউরোপে, কে এশিয়া, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন ভাষার, সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নেই। এই ঈদকে উপলক্ষ করে, হজকে উপলক্ষ করে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হই এবং সবার মাঝে সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, এটি একটি তৈরি করে দিচ্ছে সেভাবেই ইসলাম। তাই আমরা বলবো সেই ঈদ থেকেও, ঈদুল আজহা থেকে, কুরবানির ঈদ থেকেও আমরা এই শিক্ষা নিয়ে আমরা পরবর্তী জীবনটা যেন সেই শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারি। ঈদের দিনের আনন্দ, একে অপরের সাথে আমরা হাসি খুশিভাবে আনন্দ বিনিময় করছি, অভিবাদন জানাচ্ছি, ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, এটি কি শুধু ঈদের দিনেই সীমাবদ্ধ? না, তা কখনো হওয়া উচিত নয়। এটাকে আমরা ঈদ থেকে আবার কমপক্ষে ঈদ পর্যন্ত এই ঈদ অতিবাহিত করেছি, এখন আবার ঈদ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসার মধ্য দিয়ে, আন্তরিকতার মধ্য দিয়ে আমরা থাকতে পারি, এমনটি আমাদের এই ঈদুল আজহা থেকে, কুরবানি থেকেও শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, আপনাকে জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আমরা দি ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে আজ কথা বলছিলাম কোরবানি পরবর্তী আমল, এগুলো নিয়ে মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। কোরবানির অন্যতম চেতনা হচ্ছে আমাদের তাওহীদের চেতনা, আল্লাহর একত্ববাদের চেতনা, আল্লাহ দ্য ওয়ান, এটা চেতনা। এই চেতনা আমাদের উজ্জীবিত হতে হবে সারা বছর, সারা জীবন। আরেকটা চেতনা ছিল কোরবানির, সেটা হচ্ছে শিরক এবং বিদআত থেকে আমাদের পরিচ্ছন্ন থাকা। আমাদের পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে, এই শিরক এবং কুফর এটা থেকে। এই চেতনা আমাদের ধরে রাখতে হবে সারা বছর, সারা জীবন। আরেকটা চেতনা ছিল কোরবানির আল্লাহর রাহে জীবন উৎসর্গ করা, ত্যাগ, বিসর্জন দেওয়া, এটাও চেতনা ছিল, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন। আমাদের এই চেতনা ধরে রাখতে হবে। আরেকটা চেতনা ছিল শর্তহীন আনুগত্যর, আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তা আমাদের জীবনের সব সময় শর্তহীনভাবে আনুগত্য করতে হবে আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মোহতারাম সুন্দর বলছিলেন যে আমাদের অসহায়ের পাশে দাঁড়ানো, এই যে ঈদুল ফিতরে আমরা সাদাকাতুল ফিতর দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, ঈদের আনন্দে শরিক করছি, আর ঈদুল আজহায় আমরা কী করব? গোস্ত বন্টন করব। এর মাধ্যমে গরিব প্রতিবেশী যে পরিবারগুলো, তারা তাদের বাচ্চা নিয়ে ঈদের আনন্দে শরিক হতে পারবে। তাই আসুন আমরা এই কোরবানির চেতনাগুলো, কোরবানির শিক্ষাগুলো সারা বছর ধরে রাখবো, সারা জীবন ধরে রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।